দুইটা বিষয়ে মানুষকে বিচারের সম্মুখীন হতে হবে। এক, হাক্কুল্লাহ, আল্লাহর হক। দুই, হাক্কুন নাস বা হাক্কুল ইবাদ, মানুষের হক, বান্দার হক। কথা বুঝে থাকলে আমাকে একটু সবাই রেসপন্স করেন, বলেন তো কিয়ামতে মূলত কয়টা বিষয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ হতে হবে? দুইটা। এক, আল্লাহর হক। দুই হলো মানুষের হক। এই জন্য আল্লাহ চূড়ান্ত বিচারটা কবরে করবেন না, চূড়ান্ত বিচারটা হাসরে করবেন। কেন? কারণ কবরে চূড়ান্ত বিচার করে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করবেন না। কারণ হলো আপনি এমন কিছু মানুষের হক নষ্ট করেছেন যারা এখনো দুনিয়ায় আছে, আপনি চলে গিয়েছেন। তাহলে একটা বিচার তখন সঠিক হয়, নির্ভুল হয়, ন্যায় হয় যখন উভয় পক্ষ বাদী বিবাদী সামনে উপস্থিত থাকে। আপনি না হয় আল্লাহর হক যেগুলো নষ্ট করেছেন আল্লাহ হিসাব নিয়ে ফেলতে পারবেন সেখানে, কিন্তু আপনি যে কত মানুষের হক দুনিয়ায় নষ্ট করে গেলেন এটার বিচারের জন্য বাদী বিবাদী উভয় পক্ষ সেখানে উপস্থিত হওয়ার দরকার আছে না নাই? এই জন্য চূড়ান্ত বিচারটা হবে কিয়ামতে। আর এই বিচারটা মূলত দুই দিক থেকে নেওয়া হবে, দুইটা বিষয়ে জিজ্ঞাসাবাদ হবে। বলেন সবাই কয়টা? একটু আরবিতে বলেন। এক কি বলেছি? হকুল্লাহ। বলেন এক কি বলেছি? হাক্কুল্লাহ, আল্লাহর হক। দুই, হাক্কুন নাস অথবা হাক্কুল ইবাদ, মানুষের হক। এই দুইটা হকের ব্যাপারে কিয়ামতে জিজ্ঞাসাবাদ হতে হবে। আসেন আমরা এই দুইটা বিষয় নিয়ে কথা বলি। এক, হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক এটা আবার কি? আল্লাহর হক হচ্ছে বান্দাকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন ওই উদ্দেশ্য অর্জনে হাসিলে বান্দা কাজ করবে। এটা হচ্ছে মানুষের উপরে আল্লাহর হক। মানুষকে পৃথিবীতে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন এই জবাব কোরআনে কারীমের ভেতরে আছে না নাই? কি কারণে রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠালেন? মানুষের উপরে আল্লাহর হক, এই মানুষের উপরে আল্লাহর অধিকার কি? আমার আল্লাহ কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে কেবলমাত্র আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। মানুষকে আমি এই কারণেই সৃষ্টি করলাম, মানুষ যেন শুধু আমার ইবাদত করে। আর এই ইবাদতের ক্ষেত্রে একটা শর্ত আছে। এই শর্তটা কি? কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আর তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে কাউকে শরীক করো না। তাহলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শর্ত হলো, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শর্ত হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কারণ আল্লাহ হচ্ছেন এক, একক, অদ্বিতীয়, কোনো কিছুতে তার সাথে কোনো শরীকানা নাই। এজন্য একমাত্র ইবাদত করতে হয় আল্লাহর। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যায় না। এটা হচ্ছে মানুষের উপরে আল্লাহর হক, এটা হচ্ছে হাক্কুল্লাহ। দেখুন বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর নবী বলেছেন মানুষের উপরে আল্লাহর হক হলো মানুষ কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এবং সেই আল্লাহর সাথে সে কাউকে কোনো শরীক করবে না। মানুষের উপরে আল্লাহর হক হলো মানুষ একমাত্র ইবাদত করবে। জোরে বলেন তো কার? আল্লাহ। সে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটাই হচ্ছে মানুষের উপরে আল্লাহর হক। কেউ যদি আল্লাহর সেই হক নষ্ট করে, ভাইয়েরা খেয়াল করে শুনেন, কেউ যদি আল্লাহর সেই হক নষ্ট করে, তাহলে আল্লাহর হক নষ্ট করে আল্লাহর কাছ থেকে আবার ক্ষমা পাওয়ার চান্স আল্লাহ রেখেছেন, সুযোগটা আল্লাহ রেখেছেন। কারণ আমার আপনার গুনাহ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ তার থেকে আরো বহু গুণে বেশি। আল্লাহু আকবার। আমার আল্লাহর দয়ার পরিমাণ আপনার গুনাহের পরিমাণের থেকে বহু গুণে বেশি। এজন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদম
হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। হে আদম সন্তান, তুমি শোনো, তোমার গুনাহ যদি এত পরিমাণ হয়, গুনাহ করতে করতে যদি ওই সুবিশাল সুউচ্চ বিস্তৃত আকাশের উচ্চতায় পৌঁছে যায়, কিন্তু তুমি যদি তোমার গুনার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আমার কাছে একবার তওবার মাধ্যমে মাফ চাও, জেনে রাখো বান্দা, আমিও আকাশ সমপরিমাণ রহমত নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ আমি মাফ করে দিব। হাক্কুল্লাহ, আল্লাহর হক নষ্ট করলে, এখানে আল্লাহ তওবার একটা দরজা খোলা রেখেছেন যে বান্দা যদি ফিরে আসে আমি তাকে মাফ করে দিতে পারি। এমনকি কিয়ামতের মাঠেও আল্লাহ চাইলে, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইখতিয়ার, কোন গুনাহগারকে আল্লাহ চাইলে মাফও করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। হাক্কুল্লাহর ক্ষেত্রে, আল্লাহর হক নষ্ট করার ক্ষেত্রে আল্লাহ চাইলে কিয়ামতের মাঠেও আল্লাহ কোনো ব্যক্তিকে মাফ করতে পারেন। যেমন একটা ঘটনা এভাবে এসেছে, এক জাহান্নামীকে আল্লাহ বলবেন তুই জাহান্নামী, জাহান্নামে যা। এটা শুনে সে জাহান্নামের দিকে দৌড় মারবে। আল্লাহ বলবেন এই পাগলা, এদিকে আয়, তুই যেদিকে দৌড়াস জাহান্নাম চিনস, এটা যে কত কষ্টের জায়গায় দৌড় মারলি কেন? সে বলবে আল্লাহ সারাটা জীবনে তো তোমার হুকুম মানলাম না, কিয়ামতেও কি তোমার অবাধ্য হব? কিয়ামতে তোমার হুকুমটা একটু মানি। আল্লাহর দয়া তখন চলে আসবে। আল্লাহ বলবেন তুই যে এখন আমার হুকুম মানলি, বাধ্যগত হয়ে গেলি, যা মাফ করলাম, জাহান্নামে না জান্নাতে দৌড় মার। সুবহানাল্লাহ। কিয়ামতে আল্লাহ কাকে কিভাবে মাফ করবেন এটা আল্লাহ ভালো জানেন, তবে সেটা কোন ক্ষেত্রে? হাক্কুল্লাহর ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে। দ্বিতীয় যে বিষয়টি হাক্কুন নাস বা হাক্কুল ইবাদ, এই বিষয়টি খুবই সেনসিটিভ, বিষয়টি খুবই স্পর্শকাতর। যদি কোনো ব্যক্তি আল্লাহর হকের ব্যাপারে শতভাগ সচেতন থাকে, আল্লাহর হক পরিপূর্ণ আদায় করে, অন্যদিকে কেউ যদি হাক্কুন নাস বা হাক্কুল ইবাদের ক্ষেত্রে উদাসীন থাকে, গাফেল থাকে, সমান তালে মানুষের হক নষ্ট করে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না। ততক্ষণ দিবেন না হক যাদের নষ্ট করেছে সেই সকল লোকরা যদি তাকে মাফ না করে, অথবা তার হক যদি তাকে ফিরিয়ে না দেয়, আল্লাহ তাকে ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না। অমনোযোগী হয়েন না, আগেই বলে রেখেছে আজকের জীবন ঘনিষ্ঠ কথাবার্তা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? চিন্তা করেন, একজন লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, একজন মহিলা প্রতিদিন পর্দা করেছে, অন্যান্য যত মৌলিক ইবাদত আছে ইসলামের সব ঠিকঠাক মতো পালন করেছে, কিন্তু সমস্যা হলো মানুষের হক নষ্ট করেছে। আল্লাহ তাকে মাফ করবেন না। সে যত বড় তাহাজ্জুদ গুজারি হোক, যত বড় হাজী সাহেব হোক, যত বড় দানশীল হোক, আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলবেন যাও, যাদের হক নষ্ট করেছো দেখো তারা তোমাকে মাফ করে কিনা, অথবা তুমি তাদের হক তাদেরকে ফিরিয়ে দিয়ে মাফটা নিয়ে আসো। তাহলে হাক্কুন নাস, হাক্কুল ইবাদ, বান্দার হকের ক্ষেত্রে এই ব্যক্তি মাফ পেতে হলে আগে মাফ আনতে হবে আল্লাহর কাছ থেকে না ওই সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে? সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে। এই জায়গাটা কত সেনসিটিভ চিন্তা করেন। আল্লাহ মাফ করবেনই না। আল্লাহ বলবেন আগে তুমি দেখো সে তোমাকে মাফ করে কিনা। এখন প্রশ্ন হলো, কি করে মানুষের হক নষ্ট হয় আর মানুষের হক নষ্ট করার কারণে কি পরিণতি হতে পারে? এই দুইটা পয়েন্টেই আমরা ফিনিশিং এর দিকে চলে যাব। আগে দেখুন কি করে মানুষের হক নষ্ট হয়। আমি মৌলিকভাবে এখানে 15টা পয়েন্ট এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। এইভাবে মানুষের হক নষ্ট হয়, পারলে মুখস্থ করেন। নাম্বার 1, 1 নাম্বার, কেউ যখন কারো উপরে জুলুম করে তখন সে তার হক নষ্ট করে। এক জুলুম, জুলুমের মাধ্যমে মানুষের হক নষ্ট হয়। জুলুম শব্দটা বাংলা না আরবি? আরবি। এর অর্থ হলো অত্যাচার, অনাচার, নিপীড়ন, অন্যায়। এক কথায় সোজা বাংলায় যদি বলি, কারো অধিকার নষ্ট করা মানেই তার উপরে জুলুম করা। আপনি যদি কারো অধিকার নষ্ট করেন, জুলুম করে ফেললেন, আর জুলুম করেছেন তো তার হক আপনি নষ্ট করেছেন, হাক্কুল ইবাদ নষ্ট করে ফেলেছেন। আল্লাহ তাআলা তিনি ন্যায়পরায়ণ, এজন্য তিনি কোনো জালিমকে পছন্দ করেন। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরাতু আল ইমরানের 57 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন।
নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন ইন্নী কাদ হাররামতু আলাইয়া যুলম, নিশ্চয়ই আমি আমার নিজের উপরে জুলুম করা হারাম করে দিয়েছি। শেষাংশে আল্লাহ বললেন অতএব আমিও তোমাদেরকে জুলুম করতে বারণ করে দিলাম। আল্লাহর নবী বলেছেন ইত্তাকুয-যুলম ফা ইন্নায-যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের দিন জুলুমের পরিণতি হবে বড় অন্ধকার। আবার মুসলিম শরীফে হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন লা তুওয়াদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যাদের হক নষ্ট হয়েছে তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। তার মানে ক্ষতিগ্রস্ত লোকরা তাদের ক্ষতিপূরণ সেদিন পেয়ে যাবে, আর যারা হক নষ্ট করেছে কিয়ামতের দিন তারা আটক হয়ে যাবে। কোন মানুষের উপর জুলুম করবেন না। এই জুলুমটা কোথায় শুরু হয় জানেন? নিজের পরিবার থেকে জুলুম শুরু হয়। আপনি ভাই হয়ে অন্যান্য ভাইদের হক মেরে খেয়েছেন, ভাই হয়ে বোনের হক মেরে দিয়েছেন। বহু পরিবার এমন আছে বড় ভাই ছোট ভাই বোনদের জায়গা জমি মেরে দিয়েছে। এইরকম সোনার মানুষ আমাদের বাংলাদেশে নাই। পরিবার থেকে জুলুম শুরু হয়, মা বাপের হক নষ্ট হয়ে যাচ্ছে, ভাই বোনদের হক নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আপনার পাশেই কারো হক মেরে দিয়েছেন, কারো উপরে জুলুম নিপীড়ন চালিয়ে দিয়েছেন, মিথ্যা মামলা করে দিয়েছেন, মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়েছেন। কি বলেন? মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য আমাদের সমাজে নাই তো। আপনি কি তার অধিকার রক্ষা করলেন না অধিকার ক্ষুণ্ণ করলেন? অধিকার ক্ষুণ্ণ করে তার উপর জুলুম করলেন। কি করে মানুষের হক নষ্ট হয়? এক নাম্বার বললাম জুলুমের মাধ্যমে। দুই, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলে আপনি তার হক নষ্ট করে ফেললেন। মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে ফেলে, জবরদখল করে, এইরকম মানুষ প্রতিটা এলাকায় কম বেশি আছে না নাই? আছে। অনেক ব্যক্তির নামে এলাকায় অনেক অভিযোগ থাকে যে এই ব্যক্তির জায়গা কেনা মানেই ঝামেলায় পড়ে। আছে না এরকম? আছে। কারণ এর জায়গা জমির দলিলের কোনো ঠিক ঠিকানা নাই। অনেকের কাছ থেকে জোর করে দখল করে নিয়েছে, কেউ বা আবার পিস্তল ঠেকায় দখল করেছে, কেউ বা আবার বিধবা, কেউ বা আবার এতিমের মাল জোর করে দখল করে নিয়েছে। এমন জালিম আছে না নাই? অন্যায়ভাবে মানুষের মাল সম্পদ আত্মসাৎ করা হারাম। এটা হলো হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করার শামিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা 188 নম্বর আয়াতে বললেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করো না। আপনার একটু ক্ষমতা আছে, বংশ বড়, আধিপত্য আছে, এই আধিপত্যবাদ আর ক্ষমতার অপব্যবহার করে কখনো কোনো মানুষের জায়গা জমি দখল করবেন না। এটা অত্যন্ত মারাত্মক গুনাহের কাজ, এটা খুবই অন্যায় একটি কাজ। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াক্কাল্লাহু মিন সাব'i আরদিনা ইয়াওমাল কিয়ামাহ, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘত জায়গা দখল করবে, কিয়ামতের দিন তার গলার মধ্যে আল্লাহ তাআলা 7 তবক জমিন ঝুলায়া দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এলাকাটা বড়, বংশ বড়, আপনি এখন ক্ষমতায় আসছেন, আপনার দল ক্ষমতায়, কাজটা করলেন কি? ইচ্ছা মতো দখল করা আরম্ভ করলেন। এই দখলবাজি করে আপনি পার পাবেন না। দখলবাজির পরিণতি কিয়ামতে তো ভয়াবহ হবে, দুনিয়ায়ও দখলবাজির পরিণতি ভালো হয় না। যারা ক্ষমতার অপব্যবহার করে একটা সময় আল্লাহ এদেরকে এমন শাস্তি দেন, সবকিছু ফালাইয়া থুইয়া জান বাঁচাইয়া দৌড় মারা লাগে। মানুষের সম্পদ আত্মসাৎ করবেন না। আমাদের দেশের পারপাস এটা অনেক বেশি হয়। একটু ক্ষমতা পাইলেই দেখবেন বেশিরভাগ মানুষ জালিম হয়ে ওঠে। আমাদের দেশে এটা খুব বেশি। যখন মজলুম থাকে তখন মুখের ভাষা একরকম, আর যখন ক্ষমতা পায় মুখের ভাষা হয়ে যায় আরেক রকম। কি বলেন আপনারা, একমত না দ্বিমত? মজলুম থাকা অবস্থায় এই যে বর্তমানে আমাদের দেশের পার্লামেন্টে সংবিধান নিয়ে 2 পক্ষের খুব উত্তপ্ত কথাবার্তা ছোড়াছুড়ি হচ্ছে, ঠিক না? ইউটিউবে যান,
একটু 17 বছর দেখেন, দেখবেন দুই দলই 17 বছর এক বয়ান দিয়েছে যে সুযোগ পাইলে এটা আমরা ছুঁড়ে মারব। ঠিক না বে ঠিক? আমাদের অবস্থা হয় কেমন জানেন? আমরা মজলুম অবস্থায় মুখের ভাষা থাকে একরকম, ক্ষমতা থাকলে হয়ে যায় আরেক রকম। না, ক্ষমতা মানুষকে কখনো কখনো সম্মানিত করে, যারা ক্ষমতার সঠিক ব্যবহার করে। আবার ক্ষমতা কখনো কখনো মানুষকে বেইজ্জত করে, লাঞ্ছিত করে, যখন সেটার অপব্যবহার আপনি করবেন। ক্ষমতা পেয়ে কখনো অপব্যবহার করবেন না। এর কারণ কি জানেন? আমাদের কারো ক্ষমতা চিরস্থায়ী না। রাতে আছে তো দিনে নাই, সকালে আছে তো বিকালে। ক্ষমতা থাকবে, দেখবেন সামনে পুলিশ, পিছনে পুলিশ, পাইলেই স্যার স্যার। ক্ষমতাটা যাক, যেই হাত দিয়া সালাম মারছে, পাও দিয়া সেলুট মারছে, ওই হাত পাও দিয়া সমান তাহলে তখন পিটাবে। এই হলো বাস্তবতা। কিন্তু আমরা বেশিরভাগই সেটা অনুধাবন করতে পারি। আল্লাহ সুমতি সুবুদ্ধি দান করেন, বলেন আমিন। 2 নাম্বার বলছিলাম, অন্যায়ভাবে কারো মাল সম্পদ আত্মসাৎ করা, এটাও তার হক নষ্ট করার শামিল। বিশেষ করে ইয়েতিমের ক্ষেত্রে এটা বেশি হয়। আহারে, আমার দেশে বেশি দূরে যাওয়া লাগবে না, পরিবারের মধ্যে এটা বেশি চলে। মনে করেন 4 ভাই 5 ভাই, কোনো ভাই মারা গেছে, তার ছেলে মেয়ে আছে, অন্য কোনো একজন ভাই জোর করে তার ভাইয়ের জায়গা জমি দখল করে ওই 3 ছেলে মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে। এরকম জালিম কম বেশি বিভিন্ন এলাকায় আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, যে ইয়েতিমের মাল খায় সে তার পেটের ভেতরে জাহান্নামের আগুন ঢুকায়। শুধু তাই নয়, যে ব্যক্তি এতিমকে আঘাত করে, আল্লাহ নবী বলেছেন, যে এতিমকে কষ্ট দেয় সে সরাসরি আমাকে কষ্ট দেয়। কারণ আমার নবী এতিম ছিলেন। কেমন এতিম ছিলেন? দুনিয়াতে আসার আগেই বাবা হারিয়ে বাপ হারা এতিম হয়েছেন। দুনিয়াতে আসার পরে 6 বছর পর মাও হারিয়েছেন, এমন এতিম ছিলেন। তিনি এতিমের কষ্ট বুঝেন, এতিমের কষ্ট তিনি বুঝেন, এতিমের কষ্ট দুঃখ তিনি বুঝেন। এজন্য নবীজি বলেছেন, খবরদার কোনো এতিমকে কষ্ট দিও না। এতিমকে কষ্ট দেওয়া মানে তুমি আমাকে কষ্ট দিয়ে ফেললে। আর তার বিপরীতে যে ব্যক্তি এতিমকে মহব্বত করবে, এতিমকে ভালোবাসবে, এতিম পেলে এতিমের মাথায় হাত বোলাবে, এতিমের দেখাশোনা করবে, লালন পালনের দায়িত্ব নেবে, আল্লাহর নবী তার ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন। হাদিস শরীফে এসেছেন, আল্লাহর নবী বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল উসতা। এই 2টা আঙ্গুল দেখি আল্লাহর নবী বললেন, এই 2টা আঙ্গুল দেখে নবীজি বললেন, এতিমের দেখাশোনাকারী লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী নিজে কাল কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে কাছাকাছি পাশাপাশি থাকবো। এতিমকে মহব্বত করেন। এক সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিল পাথরের মতো শক্ত, কান্নাই আসে না। রাসূল বললেন, তুমি এতিমের সাথে বেশি বেশি সাক্ষাৎ করো, এতিমের মাথায় হাত বুলায় দাও, আল্লাহ তোমার দিলকে নরম করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। কোনো মানুষের মাল সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, এটা মানুষের হক নষ্ট করার শামিল। 3 নাম্বার হলো, কোনো মানুষের গীবত করলে সেই মানুষের হক নষ্ট হয়। গীবতকে হারাম করে দিয়েছেন যিনি, তিনি কে? গীবতের চর্চা আমাদের মধ্যে এত বেশি, বিশেষ করে গ্রামে গঞ্জে যে চায়ের দোকান, টঙের দোকান থাকে, এটার নাম আমি দিয়েছি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। একটু আগে পার্লামেন্ট মেম্বার এসেছেন, ওনারা তো সংসদ অধিবেশনে সংসদীয় ভাষায় সেখানে কথা বলেন। এটা একটা জাতীয় সংসদ। আর আমাদের দেশে প্রত্যেকটা এলাকায় আরেকটা সংসদ আছে, এটার নাম চায়ের দোকানের সংসদ। ওখানে চা বিক্রেতা স্পিকারের ভূমিকায় থাকে, আর চা খোরেরা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চায়ের কাপে চুমুক দেয়। আর আশেপাশের বিভিন্ন জন কি করলো কি না করলো গীবত করা, বদনাম করা, চুগলখড়ি করা তাদের অভ্যাস হয়ে যায়। এইরকম স্বভাব আছে না নাই? এটা কোনো মুমিনের স্বভাব হতে পারে না। কোনো মানুষের গীবত করবে না। আল্লাহ রাসূল একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, অর্থাৎ আল্লাহ রাসূলকে একবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, গীবতের ব্যাপারে আমাদেরকে বলেন। গীবতের ব্যাপারে আমাদেরকে বললেন। আল্লাহর নবী তখন বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। গীবত হলো তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলবে যেটা শুনলে সে অপছন্দ করবে। সাহাবীরা বললেন,
আমি যদি তার ব্যাপারে সত্য কথাটাই মানুষকে বলি তাহলে সেটাকে গীবত হবে নাকি? রাসূল বললেন হ্যাঁ, যদি সেটা সত্য হয় তাহলে সেটা গীবত হবে, যদি মিথ্যা হয় তাহলে সেটা বুহতান বা অপবাদ হবে। নবীজি বললেন তুমি তোমার কোনো ভাইয়ের গীবত করো না, কারণ গীবতকে হারাম করে দিয়েছেন যিনি, জুড়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলছেন পরস্পর পরস্পরের গীবত করো না। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? গীবতকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। যে ব্যক্তি গীবত করলো সে যেন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে গীবত করলেন, মানুষের হক নষ্ট করে ফেললেন। নাম্বার 4, 4 নাম্বার, যেভাবে মানুষের হক নষ্ট হয়, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিলে, লোকটা এটা করে নাই কিন্তু মিথ্যা অপবাদ বা বদনাম তার ব্যাপারে আপনি রটিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন এই ব্যাপারটিকে অত্যন্ত স্পর্শকাতর হিসাবে উল্লেখ করেছেন। মনে করেন আপনি কোনো মুসলমান, পুরুষও হতে পারে নারীও হতে পারে, তার ব্যাপারে আপনি মিথ্যা অপবাদ দিয়ে দিলেন। আল্লাহ বলছেন এটা যারা করে তারা দুনিয়া আখিরাতে লানতের জীবন পেয়ে যায়। রব্বুল আলামিন কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 23 নম্বর আয়াতে কি বলছেন শুনেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন যারা সচ্চরিত্রা সরল মনা মুমিনা নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া আখিরাতের জন্য লানত প্রাপ্ত অভিশপ্ত, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের যিনি ব্যবস্থা করেছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এজন্য খবরদার কোন ব্যক্তির ব্যাপারে, হোক সে পুরুষ হোক সে নারী, তার ব্যাপারে অপবাদ দিবেন না। অপবাদ দিলে মনে রাখবেন তার হক নষ্ট করলেন, কিয়ামতের দিন সব আমল আপনার বাতিল হয়ে যাবে, আল্লাহর আদালতে আপনি আটকে যাবেন। আহারে, মাঝে মাঝে তো আমরা ভালো মানুষকে অপবাদ দিই, রাষ্ট্রীয়ভাবে অপবাদ দেওয়া হয়। ভালো ভালো মানুষ, এমনকি বিশ্ববরেণ্য ব্যক্তিবর্গ যারা সারা জীবন কোরআন মানুষের দুয়ারে দুয়ারে ছড়িয়েছেন, দেখেন না তাদেরকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে ধর্ষণকারীর মতো মারাত্মক চারিত্রিক অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। এই অপবাদের বিচার হবে? দুনিয়ার হয় নাই তো কি হয়েছে? দুনিয়ায় হয় নাই তো কি হয়েছে? আখিরাতে আল্লাহর আদালত থেকে কেউ রেহাই পাবে না। একজন ভালো নারী, আপনি তার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছেন। একজন ভালো মানুষ, মিথ্যা অপবাদ দিয়েছেন। এটা খুব জঘন্য গুনাহ, কিন্তু আপনার খবর আছে। আরেকটা হাদিস আমার মনে পড়লো, কেউ যদি কাউকে বেইজ্জত করে, আল্লাহ তাআলা দায়িত্ব নেন তাকে বেইজ্জত করা। আল্লাহ তাকে বেইজ্জত করে ছাড়বেন। আপনাদের চোখের সামনে দেখায় দেই, যারা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দড়ি দিয়া বেঁধে বেঁধে টেনে টেনে উঠাতো, আল্লাহ এদেরকে ধরেছেন, এমন বেইজ্জত করেছেন। এরা যখন আদালতে গিয়েছে, আপনারা দেখেছেন আলেমরা যখন আদালতে যেতেন, মানুষ দেখলে চোখের পানি ছাড়তো, দোয়া করতো, নফল রোজা রাখতো। যারা আলেমদেরকে বেইজ্জত করেছিল, একটা সময় দেখা গিয়েছে মানুষ তাদের জন্য দোয়া করা দূরের কথা, সুযোগ পাইলে শুধু পচা ডিম আর সেরা জুতা নিক্ষেপ করছে। এই হলো পরিণতি। ইতিহাস কাউকে ক্ষমা করে। হাদিসটা মনে পড়লো, জন্য বললাম, কেউ কাউকে বেইজ্জত করলে আল্লাহ নিজ দায়িত্বে তারে বেইজ্জত করে ছাড়বেন। কাউকে অপবাদ দিবেন না, কাউকে সম্মানহানি করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। 4 নাম্বার তো গেল অপবাদ। 5 নাম্বার, প্রতারণা করলে মানুষের হক নষ্ট হয়। প্রতারণা করলে মানুষের হক নষ্ট হয়। এই প্রতারণা এখন চলছে, রাষ্ট্রীয়ভাবেও চলে, এমনিও চলে। আমি প্রতারণার কথা বলছিলাম, ব্যবসা বাণিজ্যে প্রতারণা, রাজনৈতিকভাবে প্রতারণা, বিভিন্ন সেক্টরে আজকে প্রতারণা। আমি এক জিনিস বলে ক্ষমতায় যাই, পরে গিয়ে ওইটা বাস্তবায়ন করি না।
এটা কি প্রতারণা নয়? কথা বলে না, এটা কি প্রতারণা নয়? আমি তো প্রতারণা করলাম। আবার আমি ব্যবসা করি এখানে বাগাছড়ায়, বাগাছড়া না এটার নাম, বাগাছড়ায় আমার টাইলসের দোকান আছে। ওখানে শেরপুর থেকে একজন গিয়েছে টাইলস কিনতে, বলতেছে ভাই আমাকে এ গ্রেডের টাইলস দেন। দিয়েছে বি গ্রেডের টাইলস আর বলে দিছে মুখ দিয়ে এ গ্রেডের দিছি ভাই। তাইলে এটা কি ভালো কাজ করলো না প্রতারণা করলো? গিয়েছে অন্য কোনো দোকানে, জিনিস দিছে 2 নাম্বার, দিয়ে বলতেছে ভাই দিছি 1 নাম্বার। এটা কি ভালো কাজ করলো না প্রতারণা করলো? তার হক আপনি ডিরেক্ট মেরে দিয়েছেন। গিয়েছে মাছের দোকানে, সবজির দোকানে বা যে কোনো দোকানে, একটু এদিক ওদিক তাকাইছে, চাইছিল 1 কেজি, দিছে 950 গ্রাম। এই যে 50 গ্রাম কম দিল, ওজনে কম দিল, এটা কি ভালো কাজ করলো না প্রতারণা করলো? ওজনে কম দেয় এটা মারাত্মক প্রতারণা। রব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিনের প্রথম থেকেই বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা বলছেন ধ্বংস তাদের জন্য যারা পরিমাপে কম দেয়। যখন তারা নেয়, নেওয়ার সময় পুরাটাই নেয়, দেওয়ার সময় আবার কম করে দেয়। এদের জন্য ধ্বংস কামনা করেছেন কে? আল্লাহ। আর এইরকম প্রতারণা যারা করে যে কোনো সেক্টরে, আল্লাহর নবী বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না। জানি না এই হাদিস শোনার পরে কার কেমন অনুভূতি হচ্ছে। আমি হাদিসটা বললে আমার গায়ের লোম দাঁড়া হয়ে যায়। কত মারাত্মক কথা নবীজি বলেছেন। যেই ব্যক্তি প্রতারণা করে সে কখনোই আমার উম্মত হতে পারে না। যে প্রতারণা করে রাসূল বলেছেন সে আমার উম্মত থেকে আউট, ডিলিট। রাসূল বলবেন যাও, দূর হও, চলে যাও, তুমি আমার উম্মত নও। কিয়ামতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে বলেন তুমি আমার উম্মত না, দূর হয়ে যাও, এই ব্যক্তি আর নাজাত পাওয়ার কোনো চান্স, কোনো সুযোগ আছে? প্রতারক যারা মানুষের সাথে প্রতারণা করে এদের কোনো মাফ নাই। যারা মানুষের সাথে প্রতারণা করে এরা মানুষের হক নষ্ট করে। নাম্বার 6 নাম্বার, এটা তো অহরহ চলছে আমাদের দেশে, শ্রমিকের হক নষ্ট করা। একজন মানুষকে কাজে লাগালো, খাটালো, তারপর তাকে যথাযথ পারিশ্রমিক দিল না। আমাদের দেশের পারপাসে এটা বেশি না কম? জোরে বলেন বেশি না কম? বেতন দেওয়ার কথা 1 তারিখে, দিবে 10 তারিখে, তাও ঘুরে ঘুরে। গত 2 মাস আগে আমি একটা ভাইবা বোর্ডে বসেছি, কোনো একটা নিয়োগ দিব আমরা। তো এক ক্যান্ডিডেট, তাকে আমাদের পছন্দ হয়েছে। জিজ্ঞেস করলাম আপনি আপনার আগের প্রতিষ্ঠান থেকে কেন চলে আসতে চাচ্ছেন? উনি লম্বা সময় এখানে সার্ভিস দিয়েছেন, কেন চলে আসতে চাচ্ছেন কারণটা বলেন। বলল স্যার গত 10 মাসের বেতন দেয় নাই, পরিবারটা চালাইতে পারি না, ধার করে করে চলে। এই যে 10 মাস তারে খাটাইয়া তার স্যালারি দিল না, তাকে যে স্যালারি দিল না, এটা কি ঠিক করলো না তার হক নষ্ট করলো? জোরে বলেন। অনেকে অনেক শ্রমিকদেরকে, দিনমজুরকে এনে খাটায়, সারাদিন কাজ করায়। যে গরম পড়ছে আজকে, মনে হয় 40-এর মতো ছিল, 40 ডিগ্রির মতো আজকে, তাই না? এত গরম, ঘাম বেরোচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। আল্লাহ রাসূল বলেছেন একজন শ্রমিক যখন কাজ করবে তার ঘাম শুকানোর আগে তার মজুরি তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ঘামও শুকায় গেছে, তারিখও চলে গেছে। গার্মেন্টস সেক্টরে দেখেন না মাঝে মাঝে এরকম হয়। আমাদের দেশে গার্মেন্টস সেক্টরে কিন্তু লোকজন খুব পরিশ্রম করে, ওখানে লম্বা ডিউটি, সেই সকালে ফজরে যেতে হয়, কেউ কেউ রাত করে বাড়ি ফিরে, অনেক খাটায়, বেতনও কম, খুব অল্প বেতন, অনেক কম বেতন, তাও দেখা যায় খাটাতে খাটাতে দিচ্ছে না। আল্লাহর নবী বলেছেন, হাদিসটা খেয়াল করে শুনেন, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতে আমি দাঁড়িয়ে যাব, এদের ব্যাপারে আমি অভিযোগ করব, এরা কোনোভাবেই জান্নাতে যেতে পারবে না। বুখারীর বর্ণনা এসেছে সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, সালাতাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিরোধী থাকব। রাজুলুন উতিয়া বি সুম্মা গাদারা, রাজুলুন আতা বি সুম্মা গাদারা, যেই ব্যক্তি আমার নামে অঙ্গীকার করলো এরপরে তা ভঙ্গ করলো। দুই নাম্বার ব্যক্তি হলো ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানু, যেই ব্যক্তি কোনো মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করলো। এটা কিন্তু এখনো দুনিয়ায় আছে, এখনো অনেকে আদম ব্যবসা করে, যারা বুজার হেরা বুঝছে, অনেকে আদম ব্যবসা করে। আল্লাহ নবী বলেছেন, এরকম করে যারা মূল্য গ্রহণ করে আল্লাহ এদের বিরুদ্ধে দাঁড়াবেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়ারাজুলুন ইস্তাজারা আজীরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি উজরাহু, যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো কাজে নিয়োগ করলো তারপরে তার পারিশ্রমিক দিল না, পুরোপুরি তার হক দিল না, সেই ব্যক্তিকে কিয়ামতের দিন আমি জান্নাত দিব না, তার ব্যাপারে কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। আল্লাহ যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যান, সে আর বাঁচতে পারবে? কোনোভাবেই না। নাম্বার 7, 7 নাম্বার, কি করে মানুষের হক নষ্ট হয়? কোন মানুষের সম্মান হানি করলে, কোন মানুষের সম্মান হানি করলে, মানহানি করলে হক নষ্ট হয়। এটা আমাদের অনেকের মধ্যেই স্বভাবটা আছে। কিভাবে মানুষের মানহানি হয়? আচ্ছা, একজনের নাম আবুল কালাম, কি সুন্দর নাম, একটু টিটকারি মেরা বলে, এই কালাম্যা বাদাম্যা সালাম্যা। আমাদের দেশে এটা আছে না নাই? অনেক বড় বড় ব্যক্তিরাও এটা অনেক সময় করে থাকে। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেছেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, এর আগে বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডেকো না। ঈমান আনার পরে এই অভ্যাস থাকা মানে এটা হলো ফাসিকি, এটা করো না। আমরা অনেক সময় মানুষকে টিটকারি মারি। দেখেন কিছু সহজ সরল মানুষকে গ্রামে বলে, কিরে আবুল, কি খবর তোর? আছে না? এ আবুল, কি খবর তোর? কিছু মানুষ একটু মোটা, মজা করে ডাকে, কিরে মটকা। কিছু মানুষ একটু লম্বা, কয় কিরে খাম্বা। এটা কি তাকে সম্মান দিল না সম্মান হানি করলো? আপনারা হাসতেছেন, এটা তো খুব জটিল বিষয়। এটা আপনি এটা বললেন, তার সম্মান হানি করে তার হক নষ্ট করেছেন, আপনি তাকে আঘাত করেছেন, কথার মধ্যে কষ্ট দিয়েছেন আপনি। এটা করবেন না। সে কি মোটা নিজে নিজে হইছে? সে কি লম্বা নিজে নিজে হইছে? কেউ চিকন, কিরে চিকনা। হ্যাঁ, আপনাদের এলাকায় কি অন্য কিছু বলে নাকি? এই যে মানুষকে এভাবে বিকৃত নামে ডাকা বা ঠাট্টা উপহাস করা, এটা করলে সম্মান হানি হয়। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত, সম্পদ ও সম্মান সবই হারাম, এগুলো সে নষ্ট করতে পারবে না। নাম্বার 8 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে কোনোদিনও আল্লাহর জান্নাতের গন্ধ পাবে। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 9 নাম্বার হলো কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া। কেউ যদি কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেয়, সে তার হক নষ্ট করে। দেখেন না, মিথ্যা সাক্ষ্য দিতে 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 আমরা এত নিচে নেমে গিয়েছি। মাঝে মাঝে অনেক মানুষ টাকা পয়সার খাইয়া অথবা রাজনৈতিক উদ্দেশ্যে বড় বড় আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা করে দিয়েছে। আছে না নাই? আপনি তার হক নষ্ট করলেন। তারপরে দেখুন নাম্বার 10 নাম্বার, কাউকে অন্যায়ভাবে হত্যা করা বা শারীরিক আঘাত করা, এটাও তার হক নষ্ট করার শামিল। এবং কিয়ামতের ময়দানে বিচারের ক্ষেত্রে বান্দার হকের বিচার যখন আরম্ভ হবে, সবার আগে অন্যায়ভাবে রক্তপাতের বিচার করা হবে, অন্যায়ভাবে হত্যাকাণ্ডের বিচার করা হবে। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের দিন মানবাধিকার পর্যায়ে প্রথম যে বিচার করা হবে সেটি হচ্ছে রক্তপাতের ব্যাপারে।
আপনি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে শরীর থেকে রক্ত ঝরান, শারীরিক আঘাত করেন, কাউকে যদি আপনি নির্যাতন করেন, নিপীড়ন করেন, গুম করেন, খুন করেন, হত্যা করেন, কিয়ামতের দিন এই বিষয়ে প্রথমেই যিনি মানবাধিকার বিষয়ে বিচার করবেন তিনি কে? মানুষের রক্ত ঝরাবেন না, মানুষের রক্ত ঝরাবেন না। মাঝে মাঝে দেখবেন দেশে এমন এমন পরিস্থিতি মাঝে মাঝে আসে, মনে হয় যেন মানুষের রক্তের কোনো দামই নাই এদের কাছে। হয় কি হয় না? মানুষের রক্ত ঝরাবেন না। মানুষের রক্ত এটা অত্যন্ত সম্মানের পবিত্র একটা জিনিস, এটাকে কখনো অন্যায়ভাবে কখনো কোনো মানুষের রক্ত ঝরাবেন না, আঘাত করবেন না, গুম করবেন না, খুন করবেন না। আমি একটা বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে এই যে গুম খুন অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ বাতিল করা হয়েছে, জানেন কিনা আপনারা? কোরআনের কথা বলার সময় প্রাসঙ্গিক কিছু ইস্যু আসবে, এগুলো বলতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট একটা অধ্যাদেশ জারি করেছিল যে গুম খুনে সম্পৃক্ত যদি আইন শৃঙ্খলা বাহিনীর কেউ হয় তাহলে অভিযুক্তকে সরকারের অনুমতি ছাড়াই গ্রেফতার করা যাবে। বিষয়টা ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? কারণ অতীতে দেখা গিয়েছে রাষ্ট্রীয় বাহিনী গুম খুনের নেতৃত্ব দিয়েছে। আমি কি মিথ্যা বলেছি? মিথ্যা বললে দাঁড়িয়ে বলেন, কেউ সাহস থাকলে বলেন দাঁড়িয়ে যে হুজুর মিথ্যা বলেছে। আমি তো তথ্য উপাত্তের ভিত্তিতে কথা বলেছি। অতীতে এমন গুম খুনের ঘটনা ঘটেছে যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কেউ সরাসরি নেতৃত্ব দিয়েছে, সত্য না মিথ্যা। এজন্য ইন্টারিম গভর্নমেন্ট এই অধ্যাদেশ জারি করেছিল, এটা করা যাবে না। কেউ যদি কোনো বাহিনীর কেউ জড়িত থাকে তার বিচার করা হবে। এখন সেটা বাতিল করা হচ্ছে, বলা হচ্ছে যে সরকারের অনুমতি ছাড়া প্রশাসনিক দায়িত্বে থাকা কাউকে অ্যারেস্ট করা যাবে না। এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় যে প্রশাসনের কেউ যদি এটা করে তো সরকারের যোগসাজশই তো করবে। আমরা তো আগামীর বাংলাদেশকে আর গুম খুনের বাংলাদেশ দেখতে চাই না। আমাদের সন্তান, পরবর্তী প্রজন্ম, জেন জি, আলফা জেনারেশন, এরা যেন আগামীর বাংলাদেশে নিরাপদে বাস করতে পারে। আমরা সেফ এন্ড সিকিউর, নিরাপদ একটি বাংলাদেশ আমরা চাই। আমরা শান্তিতে থাকতে চাই। আমরা এমনটা চাই না যে কেউ একজন বাড়ি থেকে হঠাৎ করে নাই হয়ে গেছে, আর তার খবর নাই, গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে। এরকম বাংলাদেশ কি আমরা চাই? কথা বলে না, আমরা চাই না। আমরা সরকারের ভালো কাজে প্রশংসা করব, ভালোকে ভালো বলব, খারাপ কিছু করলে আমরা সেটা বলব। আমরা দোয়া করছি আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। মানুষ যে কেন অতীত থেকে শিক্ষা নেয় না আমি বুঝি না। শুভ বুদ্ধির উদয় হোক আমরা দোয়া করছি। ভুল পথে পা বাড়ালে প্রতিটি মানুষই তার কর্মফল ভোগ করে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক সমাজ দান করেন, বলে না আমিন। মানুষের রক্ত এটা আল্লাহর কাছে অনেক 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 গুরুত্বপূর্ণ। অন্যায়ভাবে কেউ আঘাত করবে, খুন করবে, সে মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতে আসামি হবে। 11 নম্বর, পিতামাতার হক নষ্টকারী, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। পিতামাতার হক নষ্টকারীর জন্য জান্নাত কি? এখানে অনেকে আছেন আব্বা আম্মা জীবিত আছেন, ভাই আমার কথায় কষ্ট নিয়েন না। পিতামাতা জীবিত থাকা অবস্থায় পিতামাতাকে অনেকে ভাগাভাগি করে। একবার এক পরিবারের 3 ভাই ঘরে মিটিং এ বসেছে। বড় ভাই ছোট 2 ভাইকে বলতেছে, শোনো, আম্মা আব্বার খাওয়া দাওয়া, চিকিৎসা, লালন পালন, চলো আমরা এগুলো ভাগ করি। আমি 1 মাস, মেজো ভাই তুমি 1 মাস, ছোট ভাই তুমি আরো 1 মাস। এভাবে মাসিক ভিত্তিতে আমরা দায়িত্ব পালন করি। মেজো ভাই বলতেছে, ভাই 1 মাস করে কি দরকার, চলেন এক কাজ করি, 4 মাস 4 মাস 3 4 কত হয় 12, এভাবে ভাগ করে নি। ছোট ভাই বলতেছে বড় 2 ভাইকে, আচ্ছা আপনারা তো আমার বড়, 2 জনই বড়, ছোট ভাই হয়ে একটা দাবি আপনাদের কাছে করি, আব্বা আম্মাকে ভাগ করার দরকার নেই। আব্বা আম্মার খাওয়া দাওয়া, চিকিৎসা, ভরণ পোষণ যা আছে সব দায়িত্ব আমি নিতে চাই, আপনারা আমাকে এই সুযোগটা দেন, এটা আপনাদের কাছে আমার আবদার। বড় 2 ভাই কায়দা করে জবাব দিয়েছে, তুই আমাদের ছোট হয়ে বড় ভাইদের কাছে আবদার করেছিস, আমরা কি তোর দাবি ফেলাইতে পারি? ঠিক আছে, যা, তোর দাবি পূরণ করলাম। এই 3 ভাইয়ের কথা শুনছে মাঝখান দিয়ে এক চাচা।
এসে ওই চাচা বলতেছে ছোট ছেলেটাকে, ভাতিজা তুমি এত ব্যাকুল কেন? সে বলতেছে চাচা কেন? তোমার দুই ভাই দায়িত্ব নিতে চেয়েছে, তুমি দিলা না, একাই দায়িত্ব নিলে, এখন তো তোমার একার খরচ হবে বেশি, তাদের তো কোনো খরচ নাই, তারা বেঁচে গেল। সেই ছেলেটা বলতেছে চাচা আপনি কিছু মনে করেন না, আপনিও এক ব্যাকুল, আমার দুই ভাই হেরা আরেক ব্যাকুল। এরা যদি বুঝতো যে পিতা মাতা আব্বা আম্মার জন্য খরচ করলে, খাওয়ালে, চিকিৎসা করালে সম্পদ দেওয়ার মালিক কে, তো আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হইলে তো আমার সম্পদ কমবে না, বরং সম্পদ শুধু বাড়বে তো বাড়বে, বাড়বে তো বাড়বে। সুবহানাল্লাহ। জন্য আমি বুঝে শুনে এই দায়িত্ব নিয়েছি। আমি জানি যে আমার আব্বা আম্মার খেদমত করে যদি আব্বা আম্মাকে রাজি খুশি করাই আর শুধু একটা মুচকি হাসি দেওয়াইতে পারি, তাহলে আমার আল্লাহর আরশ আমার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পিতা মাতাকে যারা ভাগ করে কষ্ট দেয় এরা নাফরমান, বেয়াদব সন্তান। পিতা মাতাকে ভাগ করতে কে বলেছে? প্রতিযোগিতা হবে যে কে কে আব্বা আম্মাকে বেশি খাওয়াইতে পারে, বেশি দিতে পারে। প্রতিযোগিতা করেন, নো ভাগাভাগি। এখানে আপনারা যারা আছেন এলাকায় মা বাপকে ভাগ করবেন না, বরং খাওয়ার টাইম হয়েছে, এখন বলবেন খাওয়াবো কিভাবে? খাবার টাইম হয়েছে না জোহরের ওয়াক্তে, নামাজ শেষে দুপুরবেলা খাবার, প্রত্যেক ঘর থেকে খাবার আনেন। আব্বা আম্মা দেখেন না কতগুলো আইটেম, যেটা ভাল লাগে খাওয়া। এভাবে রাজা রানীর মতো তাদেরকে খাওয়া। ভাগ করতে কে বলছে আপনাকে? অসুস্থ হয়েছে, টাকা প্রত্যেকেই সামনে দেন, যে কত লাগবে সব দিয়ে দিন। এভাবে আব্বা আম্মার দেখাশোনা করতে হয়। কিন্তু আমরা কি করি এলাকায়? মা কিছুদিন থাকে বড় ভাইয়ের বাড়ি ওইটা, এজন্য মনে হয় তাবলিগে বেরোইছে। আগামী মাসে মেজো ভাইয়ের বাড়ি এখানে, ওই বাড়ি। হাসতেছেন আপনারা, কথা সত্য না মিথ্যা? বেয়াদব, তোর মা বাপ কি তাবলিগে বের হয়েছে? তোর লজ্জা করে না? তোর মা বাপ একবার ওই বাড়ি আর একবার ওই বাড়ি যায়, তোর মা বাপকে আলাদা বাড়ি বানিয়ে দে। খাবারের টাইম হলে তোরা সবাই মিলে খাবার মা বাপের সামনে হাজির করে দেয়। বেয়াদব, বেয়াদব। তার মা বাপকে ঘুরায়। ওই দিন আমি এক জায়গায় গিয়েছি, চার ভাই, বললাম বাবা মা আছে? আছে তো। বললাম আপনার আব্বাকে ডাক দেন, একটু দেখে যাই। কয় আব্বা তো আমার এখানে নাই। বললাম কোথায়? কয় বড় ভাইয়ের বাড়িতে এই মাসে সিরিয়াল আছে। খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি আমি। পিতা মাতাকে ভাগ করবেন না, কখনোই ভাগ করবেন না। পিতা মাতা আমাদেরকে কি ছোটবেলায় ভাগ করেছেন? কথা বলে না, ভাগ করেছেন? আব্বা মাকে ভাগ করবেন। বড় ভাইয়ের বাড়িতে 2 মাস, মেজো ভাইয়ের বাড়িতে 2 মাস, কষ্ট দেন কেন? যদি ভাইরা আলাদা আলাদা বাড়ি করেন তো মা বাপকে আলাদা বাড়ি করেন। মা বাবার খাবার দাবার, চিকিৎসা যা লাগে আপনি নিয়ে যাবেন, মা বাবা আপনার কাছে আসবেন। আল্লাহ রাসূল বলেছেন বাবানি, হাদিসটা শুনেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। 2টা পাপ এমন আছে, এই পাপ যারা করে দুনিয়াতেই আল্লাহ তড়িঘড়ি করে শাস্তি দেন। 1 আল বাগি, আল্লাহর সাথে সীমালঙ্ঘন। 2 হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, এদেরকে দুনিয়াতে আল্লাহ শাস্তি দেন। অল্প বয়সে আল্লাহ দেখাইছেন, এজন্য আপনাদের সামনে কথা বলবো বলে হয়তো আল্লাহ দেখাইছেন। আমি নিজের চোখে দেখেছি, পিতা মাতার খেদমত করে নাই, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব হারাইয়া এখন লানতের জীবন যাপন করে ভিক্ষুকের মতো হাত পেতে পেতে খাইতে হয়। জীবন তছনছ হয়েছে মা বাপের অভিশাপ। অভিশপ্ত জীবন বানাবেন না। মা বাবার পায়ের কাছে পড়ে থাকেন। আমার মা বাপ একদিকে, গোটা দুনিয়া আরেকদিকে। এই হবে সন্তানের সেন্টিমেন্ট, এই হবে সন্তানের বিবেক, এই হবে তার অনুভূতি যে আমার পৃথিবী একদিকে, আমার মা বাবা আরেকদিকে। একটু মায়া লাগে না? আপনার বাবার দাড়িটা পেকে গেছে, আমার তো বাবাও নাই মাও নাই। আমি যখন কোনো বুড়া মানুষকে দেখি আমার চোখের সামনে বাবার ছবিটা ভেসে উঠে। এজন্য আমি যেখানে বুড়া মানুষদেরকে দেখি তখন আমি বাবা বলে ডাকি, বাবা সম্বোধন করি, যে বাবা কেমন আছে। চেহারার দিকে তাকালেই তো মায়া লাগে। চামড়াটা কুচকে গেছে, হাত পায়ের চামড়া কুচকে গেছে, চুলদারি পেকে গেছে, আরে চক্ষুটা ঢুকে যাচ্ছে। কত কষ্ট করেছে এই বাবা সারাটা জীবন আমাদের জন্য। মা চেহারাটা দেখলেই তো অন্তরে একটা প্রশান্তি অনুভব হয়।
যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে জিহাদের ময়দানে মুজাহিদের মতো রক্তাক্ত হয়েছে। আপনার মা আপনাকে জন্ম দিতে গিয়ে কি কষ্ট করেছে। এক সাহাবী তার মা, বুড়ি মাকে নিয়ে তাওয়াফ করতেছে কাবা ঘর। তাওয়াফ শেষ করে আল্লাহ রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করে হজের দায়িত্ব শেষ করেছি, আমি তো আমার মায়ের হক আদায় করে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তোমার মা যে তোমাকে 10 মাস পেটে নিয়েছে, তুমি যে মাঝে মাঝে পেটের ভিতরে গুতাগুতি করতা, আর তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মার যে কষ্ট হয়েছে, এই যে এত মাসের কষ্ট, মাঝে মাঝে শব্দ বলতো, তুমি তো সারা জীবন তোমার মার খেদমত করে একটা শব্দের ঋণও পরিশোধ করতে পারবে না। আল্লাহু আকবার। সেই মা সেই বাবাকে আঘাত করে, মা বাবার খেদমত করে, পিতা মাতার অবাধ্য সন্তান বিনা হিসাবে জাহান্নামী। কি বলেছি? কি হিসাবে জাহান্নামী? কথাটা সবাই বলেন, কি হিসাবে? সেন্টেন্সটা মনে রাখবেন। পিতা মাতার অবাধ্য সন্তান বিনা হিসাবে। আল্লাহ বলবেন, তোর সাথে আমার কিসের হিসাব? বের হ, দূর হ, তোর সাথে কোনো হিসাব নাই, আমার তোর সাথে কোনো কথাই নাই, তুই সুজা জাহান্নামী। কেন? রাসূলে পাক বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আমার মা গত নভেম্বরে মারা গিয়েছে। আমি আমার মায়ের কাছে প্রতিদিন হুদাই আন্দাজি বলতাম, আম্মা আপনি আমাকে মাফ করে দিয়েন, আমাকে মাফ করছেন তো? আমার আম্মা প্রায় একটা কথা আমাকে বলতো যে, তুই প্রতিদিন মাফ চাস কেন? তোর উপর তো আমার কোনো অভিযোগ নাই, কষ্ট নাই, প্রতিদিন চাস কেন? আমি বললাম, মা এই জন্য চাই, কারণ তুমি যদি নারাজ থাকো আমার কোনো কিছু কাজে লাগবে না, সব শেষ হয়ে যাবে। আর তুমি যদি বলো সন্তুষ্ট, আমি জানি আমার আমলের ক্ষেত্রে দুর্বলতা থাকলেও তুমি সন্তুষ্ট, তো আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। পিতা মাতাকে সন্তুষ্ট থাকে, পিতা মাতাকে কষ্ট দিবেন না। আল্লাহ তুমি আমাদেরকে পিতা মাতার অনুগত সন্তান বানিয়ে দাও, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা শেষ পর্যায়ে আসতেছি, খুব খেয়াল করে শুনেন। নাম্বার 12, 12 নাম্বার, ঋণ পরিশোধে অবহেলা করলে, ঋণ পরিশোধ না করে যদি মারা যান, তাহলে ওই ব্যক্তির যে ঋণ রেখে মারা গেলেন, কিয়ামতে এটা যথাযথ বিচার হবে এবং হাক্কুল-ইবাদ নষ্ট করার অপরাধী হবে। অনেক ব্যক্তিরই খাসলত আছে, অনেকে তো বহু ঋণ রেখে, হাজার হাজার কোটি টাকা ঋণ রেখে মারা যায়। কি বলেন, এরকম আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, মাতলুল গানিয়্যি যুলমুন, সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি ঋণ পরিশোধ করে না, সে ব্যক্তি জুলুম করলো। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু। যেই ব্যক্তি ঋণ পরিশোধ না করে মারা গেল, ঋণ পরিশোধ করলো না অথচ সামর্থ্য ছিল, তার আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে। তার মানে হলো, ঋণ যদি পরিশোধ কেউ না করে, সেই ব্যক্তিও কঠোর পরিস্থিতির সম্মুখীন হবে। নাম্বার 13, 13 নাম্বার হচ্ছে চুগলখুর। চুগলখুরও জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। চুগলখুর কখনো জান্নাতে ঢুকবে না। আমাদের এলাকায় চুগলখুরি আছে না নাই? চুগলখুরির স্বভাব ছাড়তে হবে। কেউ আছে এর কথা তারে লাগায়, তার কথা এরে লাগায়। এইরকম মানুষ কিন্তু প্রতি এলাকায় কম বেশি আছে। চুগলখুরি করা মানে মানুষের হক নষ্ট করা। এটা আপনি করবেন না, এটা অত্যন্ত মারাত্মক কাজ। এই চুগলখুর কখনো জান্নাতে ঢুকতে পারবে না, বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 14, 14 নাম্বার হচ্ছে স্ত্রীর হক নষ্ট করা। এটাও মারাত্মক গুনাহের কাজ। অনেকে আছে বউয়ের হক নষ্ট করে, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে। এটা কখনো করবেন না। নিজের বিবিকে ভালোবাসবেন, মহব্বত করবেন, সুন্দর করে কথা বলবেন, সুন্দর অ্যাপ্রোচ থাকবে। বউকে বিভিন্ন নামে ডাকবেন। আপনার বউয়ের যে নাম আছে, এই নামের বাইরে আরো রোমান্টিক মুডে, রোমান্টিক ওয়ার্ডে, রোমান্টিক ল্যাঙ্গুয়েজে সুন্দর সুন্দর নামে ডাকবেন, সুন্দর আচরণ করবেন। আল্লাহর নবী বলেছেন, সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আর স্বামী স্ত্রীর মহব্বতের সম্পর্ক থাকলে ঘরটাকে রহমত আর বরকত দিয়ে যিনি ভরে দিবেন, তিনি কে? 15 নাম্বার, প্রতিবেশীর হক নষ্ট করে। আমাদের আশেপাশে থাকে প্রতিবেশী, তাদের হক আমরা নষ্ট করে বসি।
প্রতিবেশীর বাড়ির সামনে ময়লা ফেলে, নিজের বাড়িতে এত জুড়ে জুড়ে গান বাজায়, প্রতিবেশীর বাড়িতে মানুষ ঘুমাতে পারে না। এরকম হয় কি হয় না? প্রতিবেশীকে যারা কষ্ট দিবে, আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। তিনবার নবীজি এই কথাটা বলেছেন। আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা বললেন, মান ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর নবী, কোন ব্যক্তির কথা বলছেন? নবীজি বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বিওয়াকি, আল্লাযী লা ইয়ামানু জারুহু বিওয়াইকা। আল্লাহর নবী বললেন, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে নিরাপদ নয়, সেই ব্যক্তি কখনো মুমিন নয়। এখানে এক এক করে মোট কয়টা পয়েন্ট আমি বলেছি বলেন তো? 15টা পয়েন্ট বলেছি। এই 15টাই হলো মানুষের হকের সাথে সম্পর্কিত। এই 15 জন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতে মাফ করবেন না। এই 15 জন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতে কি করবেন না? মাফ করবেন না। এই 15 জন ব্যক্তিকে কিয়ামতে আল্লাহ কোনোভাবেই মাফ করবেন না। আপনাদের জ্ঞাতার্থে আমি পয়েন্টগুলো আবারও বলি, মনোযোগ আছে আপনাদের? এরপরে আজকের আলোচনার সারাংশ একটা হাদিস বলে মোনাজাতে যাব। ওই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের পুরা আলোচনা মনে রাখতে না পারলেও এই হাদিসটা মুখস্থ করে বা হাদিসটা বুঝে আপনারা যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? 15টা পয়েন্ট বলি। এই 15 জনকে আল্লাহ মাফ করবেন না। 1, জালিম। আমার সাথে আপনারা বলবেন, 1 কি বলেছি? 2, অন্যায়ভাবে মানুষের মাল সম্পদ আত্মসাৎকারী। সংক্ষেপে বলেন, আত্মসাৎকারী। 2 নাম্বার কে? 3, গীবতকারী। বলেন 3 নাম্বার কি? 4, অপবাদ দানকারী। 4 কি? 5, প্রতারক। 5 নাম্বার কি? প্রতারক। 6 নাম্বার হচ্ছে শ্রমিকের হক নষ্টকারী। 6 নাম্বার কি? শ্রমিকের হক নষ্টকারী। 7, যে মানুষের সম্মানহানি করে। মানুষের কি করে? সম্মানহানি করে। 8, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 9, মিথ্যা সাক্ষ্য প্রদানকারী। 10, শারীরিক আঘাতকারী এবং হত্যাকারী, খুনি। 11, পিতামাতার হক নষ্টকারী। 12, ঋণ পরিশোধ যে ব্যক্তি করে নাই। 13 নাম্বার হচ্ছে চুগলখোর। 14 নাম্বার স্ত্রীর হক নষ্টকারী। 15 নাম্বার, এখানে স্ত্রীর সাথে আরেকটা অ্যাড করি, স্বামী স্ত্রীর হক নষ্টকারী। মাহফিলে তো মহিলারাও আছে, আমি তো শুধু আপনাদেরকে অ্যাপ্রোচ করছি। অনেক মহিলারা স্বামীর হক নষ্ট করে, আছে না? এদেরকে আল্লাহ মাফ করবেন না। আর 15 নাম্বার হচ্ছে প্রতিবেশীর হক নষ্টকারী। এই 15টা বিষয়ই, 15টা পয়েন্টই মানুষের হকের সাথে সম্পর্কিত, এবং মানুষের হকের সাথে সম্পর্কিত এই 15 জন ব্যক্তিকে আল্লাহ কোনোদিনও মাফ করবেন। মানুষের হক নষ্ট করে কেউ যদি মারা যায়, কিয়ামতের দিন সে নিঃস্ব হবে। দেউলিয়া বুঝেন তো আপনারা? দেউলিয়া, একজন ব্যবসায়ী ব্যবসা করতো নাভারণে, বেনাপুলে। পুঁজি ছিল 50 লক্ষ টাকা, ব্যবসায়ও লস খাইছে, 50 লাখও হারাই ফেলছে। তখন আমরা তাকে কি বলি? জোরে বলেন, কি হয়ে গেছে? দেউলিয়া হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতে কারা দেউলিয়া হবে, কারা নিঃস্ব হবে, তিনি একবার সাহাবীদেরকে বলছেন। এই হাদিসটা আপনারা মনে রাখবেন। এই হাদিসটি এসেছে সরাসরি বুখারী শরীফে। হাদিসটি বর্ণনা করেছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন, আতাদরুনা মাল মুফলিস? সাহাবীরা, তোমরা কি জানো আমার উম্মতের সবচেয়ে দেউলিয়া আর নিঃস্ব ব্যক্তিটি কে? সাহাবীরা তখন বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নিশ্চয়ই আমাদের মধ্যে সবচেয়ে দেউলিয়া এবং নিঃস্ব হলো ওই ব্যক্তি যার কোনো দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, সেই হলো দেউলিয়া, সেই হলো অসহায়। আল্লাহ নবী বললেন, না, তোমাদের উত্তর ঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম তো অবাক, তাহলে দেউলিয়া কোন ব্যক্তি?
অসহায় কোন ব্যক্তি? তখন তারা নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, তাহলে আপনি আমাদেরকে বলেন প্রকৃত দেউলিয়া, প্রকৃত অসহায় কোন ব্যক্তি? আল্লাহর নবী তখন বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ। নিশ্চয় আমার উম্মতের মধ্যে সবচেয়ে দেউলিয়া অসহায় হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত এবং অন্যান্য নেক আমল নিয়ে উঠবে। হাতের মধ্যে আমল নামা যখন দেওয়া হবে, দেখা যাবে আমল নামা নেকি দ্বারা পরিপূর্ণ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তার হাতে যখন আমল নামা দেওয়া হবে, সে দেখবে আমল নামায় নেকি আর নেকি, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার সকল আমল বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে গিয়ে সেই ব্যক্তি আমল শূন্য হয়ে নিঃস্ব এবং দেউলিয়া হয়ে যাবে। কথাটা একটু বুঝাই বলি। এই যে দেখেন আমার হাতে একটা লিফলেট, এই পৃষ্ঠায় লেখা আছে না? আছে না? বলেন তো, এই পৃষ্ঠায় কি লেখা আছে? একজন ব্যক্তি কিয়ামতে উঠলো, তার হাতে আমল নামায় এরকম নেকি আর নেকি, কিছুক্ষণ পর দেখবে কিচ্ছু আর নাই। গেল কোথায়? রাসূল বুঝিয়ে বলেছেন, তিনি যেভাবে সাহাবীদেরকে বুঝায়া বলছেন, আমি আপনাদেরকে বুঝায়া বলেন। আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তির হাতে আমল নামা আসবে, দেবে আরে বাপরে বাপ, 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ গুজারি, হাজী সাহেব, হজ করেছে, বহুবার উমরা করেছে, দান ছিল, বিরাট বড় দান ছিল, আসছিল শেখপাড়ায় মাহফিলে আইসেই মারছে এক লাখ, বিরাট বড় দান ছিল, ভালো ভালো আমলের অভাব নাই। লোকটা তো হাতে আমল নামা পেয়ে খুশিতে একদম আনন্দে আনন্দে আত্মহারা, খুশিতে মাতোয়ারা। আল্লাহ বলবেন, এই দাঁড়া, ত্যাগ কর, তুই যে কত মানুষের হক নষ্ট করেছিস, এবার তাদেরকে লাইন ধরানো হবে। দেখা যাবে এবার ওই যে একজনের জায়গা দখল করছে, হে হাজির, মিথ্যা মামলা দিয়েছে, অপবাদ দিয়েছে, গালি দিয়েছে, এতিমের মাল নষ্ট করেছে, বেজ্জত করেছে, গীবত করেছে, অপবাদ দিয়েছে, মা বাপের হক নষ্ট করেছে, প্রতিবেশীর হক নষ্ট করেছে, যত মানুষের হক নষ্ট করেছে, এই মানুষগুলো লাইনে দাঁড়ানো। মনে করেন এই মিডিয়ার ভাইরা যেহেতু এক সাইডে আছে, একটু বুঝাই বলি, মনে করেন এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত, তবে আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত হওয়ার দোয়া করি না, দোয়া করছি আল্লাহ তাদের সবাইকে বরকত দিয়ে ভরপুর করে দেন, বলেন আমিন। একটা কথার কথা, মনে করেন এই ভাইয়ের হিসাব চলছে, আর এই ভাই তো এত খাওয়ান খাওয়াইছে, এটা বলি কেমনি, এটা উদাহরণ দিচ্ছে। আমার ভাই খুব রুচিশীল মানুষ, তো যাই হোক, ওনার বিচার চলছে, ওনাকে না বলি, ভাবি রাগ করবে বাসা থেকে। মনে করেন এখানে একজন আসে, মিস্টার এক্স, তার বিচার চলছে, আমল নামা নেকি দিয়ে পরিপূর্ণ। এখন এই ব্যক্তি, এই যে এখানে যারা আছে, এরা সবার হক নষ্ট করছে, উনার গীবত করছে, উনারে নিয়ে চুগলখুরি করছে, উনারে ফাঁসি দিয়ে মাইরা ফেলছে। তরিক ভাইয়ের 7 বিঘা জায়গা দখল করছে, ওই ভাইয়ের দোকান থেকে চাঁদাবাজি করছে, ওই পাঞ্জাবি মোড়া ভাইয়ের দোকানপাট সব লুটে পুটে নিয়ে গেছে। এগুলো আল্লাহর হক না মানুষের হক? কথা বলেন, কার হক? আল্লাহ হেরে ধরবেন, এই দাঁড়া, তুই তো 5 ওয়াক্তের নামাজি। এই যে এখানে একজন আছে, মিস্টার এক্স, 5 ওয়াক্তের নামাজি, এত রোজা, এত দান সদকা, এত আমল, এদের যে ক্ষতি করলি, দেখি এরা কি বলে। এই 60ওয়ালা ভাইকে বললাম, ভাই আজকে কিয়ামতের মাঠে কি চান ক্ষতিপূরণ? বিপদে আসি, দেখেন তার আমল নামায় কোনো নেকি টেকি আছে কিনা, এগুলা দেন। সবাই একই কথা বলবে। এবার আল্লাহ তাআলা ওই ব্যক্তির সারা জীবনের কষ্ট করা নেক আমলগুলো দিতে 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 দেখা যাবে ওইদিকে পাওনাদারের লাইন এখনো বাকি, আর তার আমলের খাতা, জোরে বলেন আমলের খাতা। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর হক আদায় করার পরেও শুধু মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতে নিজের আমল থেকে নেকি অন্যকে ক্ষতিপূরণ দিতে 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 নিজে আমল শূন্য হয়ে জাহান্নামী হবে যেই ব্যক্তি। আমার উম্মতের সবচেয়ে অসহায় নিঃস্ব দেউলিয়া হলো সেই ব্যক্তি। আমরা কি কিয়ামতের মাঠে এরকম দেউলিয়া, নিঃস্ব আর অসহায় হতে চাই? জোরে বলেন, হতে চাই? তওবা করুন। আর তওবা করে, আমি তো কথা শেষ করি, তওবা করে যেই মানুষের হক নষ্ট করেছেন তাকে গিয়ে তার হকটা ফিরিয়ে দেন, নইলে হক ফিরানোর সামর্থ্য না থাকলে মাফটা আদায় করেন। তওবা কবুলের শর্ত হলো 5টি। আমি বলেছি প্রথমে তওবা করেন, তওবাটা প্রতিদিন করা উচিত। আল্লাহর হক বান্দার হক উভয়ের জন্য তওবা করেন, কিন্তু সেই তওবা কবুল হওয়ার জন্য 5টা শর্ত। কয়টা শর্ত? 1, আপনি যে পাপী আল্লাহর কাছে স্বীকারোক্তি দিবেন, আল্লাহ আসলেই আমি পাপী। 2 নাম্বার, লজ্জিত হবেন, আল্লাহ আমি খুব অনুতপ্ত হয়েছি। 3 নাম্বার, সরাসরি মাফ চাইবেন আল্লাহর কাছে।
4 নাম্বার, এই পাপ আর সেকেন্ড টাইম কখনোই করবেন না, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবেন। 5 নাম্বার, তওবাটা আর কবুলই হবে না 5 নাম্বারটা যদি পূরণ না করেন। যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন, সরাসরি গিয়ে তার হকটা যদি ফিরিয়ে দেওয়ার মতো সামর্থ্য ক্ষমতা থাকে দিবেন, ফিরিয়ে দিবেন। না থাকলে পা ধরে মাফ চাই, পা ধরে মাফ চাইবেন। মাফ না দিলে আসবেন না। যদি মাফ না চান, খবর আছে, খবর আছে কিয়ামতে জান্নাত আপনার মামু বাড়ি না, গিয়াই দৌড় মারবেন। জান্নাত আপনার নানার বাড়ি না, 2-4-5 লাখ টাকা দান কইরা, কয়েক ওয়াক্ত নামাজ পড়া, হজ কইরা, তাহাজ্জুদ কইরা নামাজ চলে যাবেন, এত সোজা জান্নাত আপনার মামু বাড়ি। মানুষের হক আদায়, হক আদায় করেন। আজকে বাড়িতে গিয়ে আব্বা আম্মার পা ধরে মাফ চান, আজকে এখনই যাবেন, মাফ চান পা ধরে। বউয়ের হক নষ্ট করলে ফিরে আসবেন। বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, স্বামীর কাছে মাফ চাইবেন, হক নষ্ট করবেন না। এক কথায় যে 15টা পয়েন্ট, এবং এই 15টার সাথেই অন্যান্য বিষয়গুলো রিলেটেড, শাখা পোশাখা আছে। এক কথায় মানুষের সাথে সংশ্লিষ্ট কোনো প্রকার অধিকার কোনো মানুষের খর্ব করা যাবে। এই হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, কিয়ামতে বিচার হবে এই 2টা বিষয়ে। জোরে বলেন তো, কিয়ামতে বিচার হবে কয়টা বিষয়ে? আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক, বান্দার হক। আজকে আল্লাহর হক আর বান্দার হক নিয়ে আলোচনা করলাম। এই 2টা হক যথাযথ আদায় করুন, যথাযথভাবে এই 2টা হকের ব্যাপারে সচেতন হন, তাহলেই আমরা কিয়ামতে আল্লাহর তরফ থেকে নাজাত পাবো ইনশাআল্লাহ। খুব ভদ্র মানুষ আপনারা, কেউ দাঁড়াবেন না, মুনাজাত করে বাড়ি যাবো আমরা। আমাদের ইন্তেজামিয়া কমিটির ভাইদের কোনো বক্তব্য বা কথা থাকলে সমর্থনে আমরা শুনব, আর না থাকলে আমরা মুনাজাত দিয়ে শেষ করব। ইকরাম ভাই, আপনাদের কোনো কথা আছে? মোনাজাত দিয়ে দিব। গজলটা শোনাইলাম। কি আবেদন? এখানে একটা আবেদন আমি পেয়েছি মোনাজাতের ব্যাপারে। আচ্ছা, গজল তো গাইলাম আমি। গজল গাওয়ার ফাঁকে আপনারা দৌড় মারবেন না তো? হ্যাঁ, নাকি দৌড় মেরে দিবেন? আমরা মোনাজাত করে একসাথে উঠবো ইনশাআল্লাহ। কার বাড়ি বেশি দূরে? আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে? জোরে বলেন, কার বাড়ি বেশি দূরে? তাহলে আপনারা কি আমাকে রেখে দৌড় মারবেন নাকি? না, দৌড় মারবেন না। এজন্য আমরা সবাই মোনাজাত করে তারপরে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। আমরা এমন একটি নাশিদ এখানে বলবো যেটা দিয়ে আমাদের বিবেকের দুয়ার খুলবে। আমাদের গুনাহ, আমরা অনেক গুনাহই করি, কিন্তু আমাদের সব গুনার খবর অনেকেই জানে না। অনেক মানুষ এটা টের পায় না, কিন্তু সব গুনার খবর জানেন কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়।
আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান, আমায় তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ, এই গুনাহগার এই শুধু চাই, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। সবার জন্য দোয়া হবে, প্রবাসীদের জন্য, মা বোনদের জন্য, যুবকদের জন্য, এলাকার মধ্যে গানদের জন্য। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, দীর্ঘ রাত পর্যন্ত, গভীর রাত অবধি আমরা তোমার কালাম থেকে আলোচনা করে, আলোচনা শুনে জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে সকল গুনাহের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে তোমার দরবারে গোলামের মতো মাথা নত করে ভিক্ষার দোকানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ রব্বুল আলামিন। আমরা এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আমাদের গুনাহের দিকে যদি তাকাও, আমাদের মতো গুনাহগারদেরকে তোমার ক্ষমাও করতে ইচ্ছে হবে না। এত পাপ, এত গুনাহ আমাদের। আল্লাহ, যতই আমরা গুনাহগার হই না কেন, আমরা তো এই বিষয়টা জানি, আমাদের পাপের পরিমাণ যত বেশি, আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ তার থেকে আরো বহু গুণে। আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, তার থেকে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। রব্বুল আলামিন,
আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে লক্ষ্য করে তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনে ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করো। শয়তানের ধোঁকা থেকে আমরা তোমার দরবারে পানাহ চাই। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাইকে মাফ করে দাও। মাবুদ গো দয়া করে মেহেরবানি করে আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের যাদের বাবা মা আমাদেরকে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছেন, সেই বাবা মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ আমাদের ব্যথা আর কষ্ট অন্যরা বুঝবে না। নিজের দুইটা হাত দিয়ে নিজের পিতা মাতাকে কবরে শুইয়ে দেওয়ার যে যাতনা যে কষ্ট, এটা পিতা মাতা না হারালে বোঝা যায় না। আল্লাহ আমরা যারা বাপ মা হারিয়ে এতিম হয়ে এখন বাবা মাও ডাকতে পারি না, বাবা মাকে প্রচন্ড রকম অনুভব করি, আল্লাহ আমাদের ব্যথা অন্যরা বুঝবে না। বাবা মা কত কষ্ট করেছে আমাদের জন্য, কত ত্যাগ তিতিক্ষা, কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করে আমাদেরকে তারা লালন পালন করেছেন। সেই মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়েছে, মাবুদ আমরা দোয়া করছি আমাদের কবরবাসী আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন আমাদের আব্বা আম্মা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই শেখপাড়া কিসমত ইলিশপুর এলাকায় কবরস্থানে যত মুর্দাগান শহীদ আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের অভাব অনটন দূর করে দাও। আমরা যে যে সমস্যায় আটকে আছি সমাধানের ব্যবস্থা করে দাও। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দাও। আল্লাহ আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের এক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ আমাদের ভাই ইকরাম ভাই গত 3 বছর আগে তার আব্বা মারা গিয়েছেন। রব্বুল আলামিন তার আব্বাকে তুমি মাফ করে দাও। মসজিদের মধ্যে ফজরের নামাজের জামাতরত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দিয়ে তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন এই এলাকার কবরস্থানে শুয়ে থাকা সবাইকে মাফ করে দাও। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা দান সদকা করেছেন সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, সবার দান সদকা কবুল করে নাও। এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলকে আমাদের সকলের জন্য তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। রব্বুল আলামিন বিশেষ করে এই এলাকার যুবক তরুণ ভাইরা এই মাহফিলের জন্য বড় পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। মাবুদ গো তুমি দয়া করে এই যুবক তরুণ ভাইদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, তাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা এই যুবক ভাইদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা কানেতা বানিয়ে দাও। রব্বুল আলামিন যত মানুষ এখানে হাত তুলেছেন প্রত্যেকের দিলের নেক বাসনা পূরণ করে দাও। আমার সাথে যারা আমিন আমিন বলছেন প্রত্যেকের দিলের সকল চাহিদা সকল কামনা বাসনা তুমি আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন আমার প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো। আল্লাহ সকল সংকট দূর করে দিয়ে রহমত বরকত দিয়ে আমার বাংলাদেশকে তুমি ভরপুর করে দাও। আল্লাহ আজীবন আমাদেরকে তোমার দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
রব্বুল আলামিন প্রবাসী ভাইয়েরা এই মাহফিলের জন্য বড় কষ্ট করেছেন, প্রবাসী ভাইয়েরা ব্যাপকভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে মাফ করে দাও। এই রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদেরকে বিদেশের জমিনে তাদেরকে সুখে শান্তিতে নিরাপদে রাখো। আল্লাহ তাদের উপার্জনে বরকত দাও, তাদের প্রবাস জীবনকে সুখময় শান্তিময় নিরাপদ তুমি বানিয়ে দাও।